আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বলব। তো আমাদের ভিতরে অনেকেই এমন আছে যে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আমরা মন পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাছাই করতে পারি। তো যার কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল থেকে অথবা অন্য জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হয়। যেমন আপনি ধরুন আপনার মুড মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ইউটিউবে খুঁজে পাচ্ছেন না, তো অন্য কোনো জায়গা থেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিক হায়ার করার চেষ্টা করছেন, অথবা অন্য কোনো জায়গা থেকে আপনার মুড মতো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি আপনার ভিডিওটাকে একটু এন্টারটেনমেন্ট করার জন্য আর কি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আজকে আমি আপনাদেরকে এরকম কয়েকটা ইউটিউব চ্যানেলের কথা বলবো, আর সাথে সাথে ইউটিউব অডিও লাইব্রেরিরও কিছু কথা বলবো যেভাবে আপনারা আপনাদের মুড অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা। তো নাম্বার 1, প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মুড, অথবা কি মুডে আমাদের কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার দরকার। দেখুন, বেসিক্যালি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের কিন্তু ইউটিউব অডিও লাইব্রেরি থেকেই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নেওয়া হয়ে যায়, মানে সেখান থেকেই চলে যায়। ঠিক আছে, ইউটিউব কিন্তু প্রত্যেকটা মুড অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ইউটিউব অডিও লাইব্রেরিতে দিয়ে রেখেছে। তারপরে আমরা যারা একটু আলসে টাইপের, একটু মনে করেন, আমি দেখলাম যে একটা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক নামানোর সময় একটা মিউজিক 4 থেকে 5 MB করে, মানে আর কি একটা মিউজিক মনে করেন 4 থেকে 5 MB করে বেশি স্পেস দখল করে। তো এরকমই কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন। তো সেই সব চ্যানেল থেকে আমিও ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছি, আরও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ব্যবহার করছে, তাদের কোনোদিনও ভিডিওতে কপিরাইট ক্লেম আসেনি। তো এরকম কয়েকটা চ্যানেলের নাম বলবো আজকের ভিডিওতে। তো প্রথম যে চ্যানেলটার কথা বলবো সেটা হলো NCS এর ফুল মিনিং হলো নো কপিরাইট সাউন্ড। তো আপনারা চাইলে এই ইউটিউব চ্যানেল থেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তারপরে আরেকটা চ্যানেল আছে সেটা হলো অডিও লাইব্রেরি। তো অডিও লাইব্রেরি থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। নাম্বার 3তে যে চ্যানেলটা রয়েছে সেটা হলো ইকসন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন। তবে আমি একবার ব্যবহার করেছিলাম, কিন্তু ইকসন থেকে কেন একটা কপিরাইট ক্লেম আসলো সেটা আমি বুঝলাম না। তো ইকসন থেকেও আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। আমার যে কোনো একটা অন্য কারণে কপিরাইট ক্লেম এসেছিল, কিন্তু আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করেছিলাম সেই কারণে কিন্তু কপিরাইট ক্লেম আসেনি। ঠিক আছে, তারপরে আরেকটা চ্যানেল আছে ব্লগ নাও, এরকম চ্যানেল ব্যবহার করবেন। তবে আপনারা ইউটিউবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করার সময় আপনারা সবসময় ক্রিয়েটিভ কমনের কাজগুলো করবেন। তো ক্রিয়েটিভ কমন কি এটা নিয়ে আমি একটা কালকে ভিডিও শ্যুট করেছি, মানে ক্রিয়েটিভ কমনের যত যাবতীয় তথ্য আছে এগুলো নিয়েই কালকে অনেক ঘাটাঘাটি করেছি, তাই ভিডিওটা কালকে হয়তো আপনাদেরকে দেওয়া হয়নি। তো কালকে ভিডিওটা আপলোড হবে, আগামী কালকে ভিডিওটা আপলোড হবে। তো আপনারা আশা করি সকলেই দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। তো সকলকে